হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো। আজকে কিন্তু আমরা এসএসসি জিডি 2024 যে ফিজিক্যালের জন্য তোমাদের কত নাম্বার থাকলে তোমরা ডাক পেতে চলেছো। গতকাল তোমাদের কিন্তু অ্যান্সার কি পাবলিশ হয়ে গিয়েছে, আশা করছি তোমরা প্রত্যেকেই সেই অ্যান্সার কিটা দেখে নিয়েছো। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুব ডিটেল একটা ভিডিও, তো সময় থাকলে তবেই আজকে ভিডিওটা দেখো, কারণ খুব বোঝার কিছু ব্যাপার রয়েছে। অনেকেই মনে করছো যে কাট অফ কিন্তু অনেক বেশি চলে যাচ্ছে আগের বারের তুলনায়, অনেকে মনে করছে, বাট এটা অ্যাকচুয়াল কিন্তু হবে না। তার অনেক রকমের রিজন আছে, আমি তোমাদেরকে সেগুলো বলবো এক এক করে। অবশ্যই দেখো, তার সঙ্গে তোমাদের ফিজিক্যালে কবে ডেট দিতে পারে সেটা নিয়েও একটা ধারণা দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমরা দেখো, ফিজিক্যাল যে ডেটের কথা বলি আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের অ্যান্সার কিন্তু পাবলিশ হয়ে গেছে গতকাল, তোমরা জানো 3 তারিখে। তোমাদের 7 দিন কিন্তু সময় দেওয়া হচ্ছে কিসের জন্য? চ্যালেঞ্জ করার জন্য। তোমরা অবজেকশন করতে পারছো, অথবা মানে যেটাকে আমরা বলি চ্যালেঞ্জ করা, তো সেটা কিন্তু তোমরা 10 তারিখ অবধি করতে পারছো। যার যেখানে ভুলভাল মনে হচ্ছে করতে পারো, 100 টাকা করে পার কোশ্চেন তোমাদের অবজেকশনে লাগছে, ঠিক আছে? তো এটা হয়ে গেল 10 তারিখ অবধির কাজ। এবার রেজাল্ট বের করতে কিন্তু অ্যাপ্রক্সিমেট আমি যদি বলি তো 20 থেকে 25 দিন কিন্তু অ্যাপ্রক্সিমেট সময় নেওয়া হয়, ঠিক আছে, রেজাল্ট বের করার জন্য। তাহলে আমরা বলতে পারি যে অ্যাপ্রক্সিমেট কিন্তু আমাদের মে মাসে, কারণ 10 তারিখ তো এপ্রিল মাস অবধি আমাদের অবজেকশনই চলে যাচ্ছে, তাহলে আরও যদি প্লাস আমি 20-25 দিন করে দিই, তাহলে প্রায় কিন্তু আমাদের মের ফার্স্টের দিকে রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে? এটা আমরা এখন হয়ে গেল যে আমাদের রেজাল্ট কবে দিতে পারে, এটা হয়ে গেল। এর পরবর্তীতে তোমরা দেখো, ইলেকশন এই জিনিসটা কিন্তু একটা ভাইটাল জিনিস তোমাদের জন্য চলে আসছে, ঠিক আছে? এই ইলেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো ভোট হচ্ছে লোকসভার ভোট। তো এই ভোটে কিন্তু ইলেকশনটা সবার ফার্স্ট প্রায়োরিটি। মন্ত্রীরা, নেতারা, কে কি জিতছে না জিতছে সেই জিনিসগুলো আগে দেখা হবে, দেন তারপর সব কিছু। তো ইলেকশন স্টার্ট আমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেট মের দিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর যে রেজাল্ট দেবে সেটাও কিন্তু আমরা জানি, সেটা কিন্তু 4 জুনের দিকে রেজাল্ট দেওয়ার কথা রয়েছে আপাতত জন্য। তাহলে তোমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছো যে 4 জুন অবধি কিন্তু তোমাদের কোনো রকমের ফিজিক্যালের কোনো কথাই নেই, ঠিক আছে? আপাতত ফিজিক্যাল হচ্ছে না 4 জুন অবধি, এটা একদম ধরে রাখো। অনেক রকম তর্ক করবে আমি জানি, বাট আলটিমেট কিন্তু এটাই হবে, 4 জুন অবধি তোমাদের কোনো ফিজিক্যাল হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো তোমার হাতে কিন্তু এখনো পর্যন্ত আমি বলছি 2 মাস মতন কিন্তু সময় রয়েছে ফিজিক্যালের জন্য, কারণ আজকে 4 তারিখ এবং জুন মাসে যদি আমি বলি তাহলে এপ্রিল মে, ঠিক আছে? তো এখনো কিন্তু 2 মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ আরামসে। এবার বলছি এই 2 মাসের মধ্যে খুব ভালো করে প্রিপারেশন নাও, তারপরেই কিন্তু তোমাদের ফিজিক্যালের ডেটটা দেওয়ার কথা রয়েছে। তো এটা চলে গেল তোমাদের ফিজিক্যাল ডেট। তো অ্যাপ্রক্সিমেট তুমি ধরতে পারো যে একটা কথা তোমাদেরকে বলি যে ফিজিক্যাল ডেট কিন্তু তোমাদের জুন, ঠিক আছে? ভালো করে বুঝবি, জুনের হতে পারে ফার্স্ট উইকের দিকে, ঠিক আছে? যদি তাদের খুব তাড়াহুড়ো থাকে তবে জুনের ফার্স্ট উইকের দিকে কমপ্লিট করে দেবে, কারণ তারপরে তোমরা জানো যে আগস্টে কিন্তু আবার ভ্যাকেন্সি বেরোনোর কথা রয়েছে, মানে 100% বেরোবি। এবং এসএসসি এখনো পর্যন্ত ডেট খুব একটা ফেল করে না, ঠিকঠাক টাইমে দিয়ে দেয়। তাহলে আগস্টে যদি ভ্যাকেন্সি বেরোয় তাহলে জুনের ফার্স্টের দিকে কিন্তু হওয়ার খুব প্রবল চান্স রয়েছে, অথবা জুনের লাস্ট মানে মিডলের দিকে। এই সময় কিন্তু তোমাদের ফিজিক্যালটা হওয়ার খুবই বড় একটা চান্স রয়েছে, ঠিক আছে? তো ফিজিক্যাল ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম, এবার তোমাদেরকে কাট অফ ব্যাপারটা বলে দিচ্ছি, সময়টা নষ্ট না করে তোমাদের। ফার্স্ট অফ অল দেখো, কাট অফ কিন্তু আমাদের অনেকগুলো দেখতে হবে, কারণ 2021 সালে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি এবং এই এখনকার যে ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট সমান। ওখানেও 25,000 ছিল, এখানেও কিন্তু প্রায় 25,000 ভ্যাকেন্সি রয়েছে। তো দুটো ভ্যাকেন্সি সমান আছে, কিন্তু তোমাদের বুঝতে হবে তখনকার কম্পিটিশনের সঙ্গে কিন্তু এখনকার কম্পিটিশন মিলবে না, ঠিক আছে? এটাও বুঝতে হবে। তার সঙ্গে তুমি যদি আগের বারে কাট অফ দেখো বা আগের বারের ভ্যাকেন্সি দেখো, তাহলে সেটা কিন্তু ছিল 50K, ঠিক আছে? তো তার সঙ্গেও কিন্তু এবার মিলবে না। তো সেই জন্য আমাদের এই জিনিসগুলো দেখা উচিত। 2022 অর্থাৎ 2021 যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটার কথা বলছি। সেখানে কিন্তু তোমাদের দেখো টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু 798। আমি শুধুমাত্র আজকে বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করছি, এবং তোমরা যারা জেনারেল ডিস্ট্রিক্ট রয়েছে তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারো, নেক্সট ভিডিও তোমাদের জন্য আসবে। তো এই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের যে ফিজিক্যালের জন্য কাট অফ গিয়েছিল সেই কাট অফটা তোমরা এক ঝলকে জাস্ট একটু দেখে নাও। এসসির জন্য ফার্স্টে বলে দিই 33 গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টে, এটা কিন্তু আউট অফ 100 এক্সাম হচ্ছিল, ঠিক আছে? তো সেটা বলে দিচ্ছি আগে। এর পরবর্তী তোমরা ধরতে পারো যে 33% মতন কিন্তু তোমাদের হয়েছে। এরপরে তুমি দেখো বর্ডার ডিস্ট্রিক্টে যদি তুমি আরো এসটি দেখতে চাও তাহলে 36 ছিল, বর্ডার ডিস্ট্রিক্ট তুমি ওবিসি দেখতে চাও তাহলে 32 ছিল, ঠিক আছে? এইটা কিন্তু কাট অফ ছিল 2021 সালে ফিজিক্যালের জন্য বলছি। এরপরে বর্ডার ডিস্ট্রিক্ট তুমি ইউআর বলো, সেটা কিন্তু 38 ছিল। তো এইরকম ভাবে তোমাদের কিন্তু গেছিল কি না 2021 সালের ফিজিক্যালের কাট অফটা। এবার তোমাদের আসি 2022 সালে যে রিক্রুটমেন্টটা হলো, লাস্ট যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের কথা। সেই রিক্রুটমেন্টে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি ছিল, সেটা ছিল 3950টা ভ্যাকেন্সি, এতগুলো ভ্যাকেন্সি ছিল। এবং সেই ভ্যাকেন্সির তুলনায় তোমাদের যে কাট অফ গিয়েছিল, পরীক্ষা কিন্তু হয়েছে 160, 160 এর মধ্যে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে? তো এই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কেমন কি কাট অফ গিয়েছিল সেটাও একটু দেখে নাও। বর্ডার ডিস্ট্রিক্টের জন্য তুমি যদি এসসির জন্য বলো তাহলে কিন্তু গেছিল 49, মানে অ্যাপ্রক্সিমেট 50 ধরতে পারো, ঠিক আছে? তো 50 যদি আমি ধরি, তো এটা কিন্তু তোমাদের অ্যাপ্রক্সিমেট 33 থেকে 34% নাম্বার কিন্তু এসসির জন্য গিয়েছিল। তারপর তুমি দেখো ওবিসির জন্য যদি আমি বলি, আচ্ছা এসটির জন্য বলে দিচ্ছি, এসটি গেছিল কিন্তু 57, ঠিক আছে? অনেক বেশি কাট অফ গেছিল, কারণ এসটি ভ্যাকেন্সি কম থাকে। তারপরে তোমার দেখো ওবিসির জন্য কাট অফ গিয়েছিল 44, আমরা সকলেই জানি। এবং লাস্ট যে ইউআর এর জন্য কাট অফ গিয়েছিল সেটা 62। তো এই কাট অফগুলো কিন্তু তোমাদের আগের বার গেছিল। এবার তোমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে, তাহলে এবার কি আমাদের যে ফিজিক্যালে কাট অফ সেটা কিন্তু 50% যাচ্ছে না? এরকম হবে না। কেন হবে না? তার মধ্যে অনেকগুলো রিজন আছে। প্রথম যে রিজন বলি, ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি বলছি। ফার্স্ট যে রিজন সেটা হচ্ছে বহিরাগত। আমরা সকলেই জানি সেই নিয়ে অনেক কিছু হয়েছে, ঠিক আছে? বহিরাগত প্রথম যে ছিল, মানে অনেক ভ্যাকেন্সি ওরা নিয়ে নিয়েছে।
আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট কিন্তু ছিল আমাদের করোনার যে ছাড় দেওয়া হয়েছিল 3 বছরের, মানে অনেক বয়স্ক ছেলেরাও কিন্তু এর মধ্যে এসেছিল, বুঝতে পেরেছো? তো সেই জন্য এটা অবভিয়াসলি কথা ছিল যে ভ্যাকেন্সি কিন্তু বাড়বেই বাড়বে, এটা কোনো মানে কাট অফ বাড়বে, এটা কোনো মানে অনিশ্চয়তা ছিল না, একদম নিশ্চয়তা 100% ছিল, ঠিক আছে? তো এটা আমরা চলে গেলাম আমাদের 2023 বা লাস্ট যে এক্সাম সেই এক্সামিনে কাট অফ দিতে এবং বাকি ডিটেল বলে দিলাম। এইবার আসছে এখন বর্তমানে তোমাদের যে 2024 চলছে তার যে কত কি হতে পারে, ঠিক আছে? ভ্যাকেন্সি তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের জন্য বলি, এবার কিন্তু রয়েছে 2030টা ভ্যাকেন্সি, ঠিক আছে? এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য রয়েছে, মানে আগের বারের তুলনায় অর্ধেক। কিন্তু বুঝতে হবে এবার বহিরাগত হয়তো বা আসতে পারে, যেটার বিরুদ্ধে আমাদের কিছু হয়তো করতে হতে পারে, এটাও থাক। কিন্তু তার সঙ্গে বুঝতে হবে করোনার কিন্তু কোনো রকমের ছাড় এবার দেওয়া হয়নি, ঠিক আছে? কোনো রকমের ছাড় নেই। করোনা ছাড় নেই, মানে 23 সাল কিন্তু ইউআর পাচ্ছে এবং 28 সাল পাচ্ছে কি, 28 বছর অবধি পাবে আমাদের এসসি গুলো, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা এখানে কিন্তু অনেক কিছু মিনিমাইজ হয়ে যাচ্ছে, কারণ যে ছেলেটার বয়স বেশি তার এক্সপিরিয়েন্স বেশি, অবভিয়াসলি বুঝতে পারছো। তো এইবার দেখো আরেকটা কথা তোমাকে বুঝতে হবে, কম্পিটিশনটা, এই যে কম্পিটিশনটা, ঠিক আছে, সেই কম্পিটিশন কিন্তু ফিজিক্যাল কম্পিটিশন নয়, কম্পিটিশন হচ্ছে ফাইনালি কম্পিটিশন। কেন জানো? কারণ ফিজিক্যালে অর্ধেক ছেলে বাদ হয়ে যাবে, ফিজিক্যালে অর্ধেক ছেলে বাদ হবে, কারণ 5 কিলোমিটার 24 মিনিটে করাটা সো টাফ বলতে পারো তুমি, ঠিক আছে? যারা করেনি তাদের জন্য তো সো টাফ, আর যারা করেছে তাদের জন্য ইজি লাগতে পারে, বাট এইখানে কিন্তু অর্ধেক কেটে যাচ্ছে। তাহলে আমরা ফিজিক্যাল কাট অফটা এখন কোনো রকমের ধরি প্লাস মাইনাস করে 5, আমি সবাইকে বলবো যে করে নিও, কারণ হচ্ছে দেখো ফিজিক্স কাট অফ তো কেউ এক্সাক্ট তোমাকে বলতে পারবে না, তবে আমি যতটা তোমাদের চেষ্টা করেছি এক্সাক্ট বলার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা কাট অফটা নিয়ে চলো একটুখানি দেখে নিই। তার আগে তোমাদের একটা কথা বলি, যাদের নাম্বার খারাপ লাগছে এবার বা খারাপ হয়েছে তারা চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের সামনেই কিন্তু ডাব্লিউবিপিতে কিন্তু হিউজ ভ্যাকেন্সি রয়েছে, তোমরা সকলেই জানো। ডাব্লিউ এবং কেপি মিলে অ্যাপ্রক্সিমেট কিন্তু 15,000 প্লাস ভ্যাকেন্সি, ঠিক আছে? তো এই ভ্যাকেন্সিতে তুমি যদি সিট নিতে চাও এখন থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সাজেস্টিভ একটি মক টেস্ট, কলকাতা পুলিশের কনস্টেবলের মেন্স এবং ডাব্লিউবিপির জন্য কিন্তু স্পেশাল তৈরি করা 50টি প্র্যাকটিস সেট, যেখানে তুমি 100% সলিউশন কিন্তু ম্যাথ জিআর পেয়ে যাচ্ছ উইথ শর্ট ট্রিক্স। তার সঙ্গে তো আরো কত কিছু রয়েছে দেখতে পাচ্ছ, 20টা ফুল মক টেস্ট, মিনি মক টেস্ট, বুস্টার, ফ্রি ওয়েমার, এত কিছু। 129 টাকা একদম লাগছে না তোমাদের, 89 রুপিস কিন্তু এখনো দাম রয়েছে। যারা যারা নেবে অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে অথবা ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, সেখান থেকে করতে পারো। আমাদের কমনের রেকর্ড যদি দেখতে চাও এই তোমরা প্লে লিস্টে চলে যাবে, চ্যানেলে রয়েছে, সেখানে বিগত 4টে বছরে যে প্র্যাকটিস সেট আমরা করেছি সেগুলো থেকে বুঝতে পেরে যাবে কতটা ক্ষমতা আমাদের আছে। তো যারা যারা চাইছো এবার একটা সিট নিতে অবশ্যই কিন্তু এখান থেকে প্র্যাকটিস সেটটা নিয়ে নিতে পারো। এবার তোমাদের কাট অফটা আমি বলে দিচ্ছি, যেটা তোমাদের ফাইনাল কাট অফ না, এটা সরি এটা ফাইনাল না, এটা ফিজিক্যালের কাট অফ হবে, ঠিক আছে? ফিজিক্যালের কাট অফ। তো তোমাদের যে ফিজিক্যাল কাট অফটা যেতে পারে সেই কাট অফটা তোমাদের নিয়ে আমি আলোচনা করছি, ভালো করে বুঝবে ফিজিক্যাল, না আবার অনেকে কমেন্ট করবে যে কি কাট অফ বললেন, ফিজিক্যাল বলছি, হ্যাঁ? তো দেখো ইউআর এর ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট 67 থেকে 68 এইরকম একটা কাট অফ আমার মনে হয়েছে, এর আশেপাশে ঘোরাফেরা করতে পারে ফিজিক্যালের জন্য। ইউআর এর ক্ষেত্রে বললাম বর্ডার ডিস্ট্রিক্ট। ওবিসির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেট 53 প্লাস কাট অফ তোমাদের যেতে পারে ওবিসির জন্য, ঠিক আছে? 53 থেকে 55 এর আশেপাশেই ঘোরাফেরা করতে পারে। এর পরবর্তীতে এসসির কথা বলি, এসসি কিন্তু আমার মনে হচ্ছে 57 এর আশেপাশে ঘোরাফেরা করবে, ঠিক আছে? এটা ফিজিক্যালের কাট অফ, আমি বারবার বলছি ফিজিক্যালের কাট অফ। লাস্ট তোমাদের যেটা রয়েছে এসটির কথা, এসটি কিন্তু রয়েছে 64 মতন এরকম কাট অফ যেতে পারে অ্যাকর্ডিং টু মি, ঠিক আছে? তো সব কটা কাট অফ বলে দিলাম। এবার ইডব্লিউএস নিয়ে অনেকে হয়তো কথা বলবে যে ইডব্লিউএসটা বলুন। দেখো ইডব্লিউএস এর কাট অফ এখন আর বেশি কম কিছু সেরকম হবে না, তুমি ইউআর বা ওবিসির অ্যাপ্রক্সিমেট কাছাকাছি বা এর মিডিলে রাখতে পারো ইডব্লিউএস, কারণ অনেকেই সার্টিফিকেট এখন বের করে নিয়েছে। আশা করছি আমি তোমাদেরকে কমপ্লিটলি বোঝাতে পেরেছি যে আমি কি কি বলতে চাইলাম, ঠিক আছে? তো তোমাদের কিন্তু কাট অফ এইরকম যাওয়ার একটা প্রবল পরিমাণের সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে আমি অনেক অ্যানালাইসিস করার পর, অনেক ডিটেল দেখার পর তারপরেই ভিডিও বানিয়েছি, যার জন্য শুধুমাত্র তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট এবং মেলের জন্যই বলতে পারলাম, বাকিটা বলতে পারলাম না, আমায় ক্ষমা করো, পরবর্তীতে আমি বলে দেবো, কারণ এত কিছু একবারে করা যায় না। তো সেই জন্য বলছি যাদের যাদের ঠিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তুমি কত নাম্বার পেয়েছো সেটাও কমেন্ট সেকশনে জানিও, এবং আমাদের প্র্যাকটিস সেটটা যদি নিতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।